ঈদের দিন গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের, আরও ২৫ জন আহত হয়েছেন। বেলা ১:১২টার দিকে সদরের বেদগ্রাম এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দোলা পরিবহন নামের বাসটি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিল। পথে বেদগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের ২ যাত্রী ও মোটরসাইকেলের ২ আরোহী। আহত ২৫ জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে বাসের যাত্রী এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। গোপালগঞ্জে যুক্ত হতে চাই সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না খোঁজখবর রাখছেন। মুন্না, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানতে পারলেন কি এবং আহতদের কি অবস্থা এখন? আপনি জানেন যে আজকে ঈদের দিন। এই ঈদের দিনে এমন একটি মর্মান্তিক ঘটনা সবার মনেই কিন্তু নাড়া দিয়েছে, নানা দুঃখের ঘটনা নাড়া দিয়েছে। সবচেয়ে বড় একটি দুঃখের ঘটনা যেটি আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে একজন প্রেগনেন্ট নারী নাকি এই নিহতদের মধ্যে রয়েছেন, যে আমরা এখনও তার কাছে যেতে পারিনি যদিও, কিন্তু সেটি আমরা শুনেছি। আপনি এর আগে বলেছেন যে আমাদের এই ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলির বেদগ্রামে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে দোলা পরিবহনের একটি বাস পিরোজপুর যাচ্ছিল, অন্যদিক থেকে একটি মোটরসাইকেল নিয়ে তারা উল্টো দিক দিয়ে গেলে বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় সাথে সাথে ঘটনাস্থলেই আমরা যেটা জানতে পেরেছি 4 জন নিহত হয় এবং 25 জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন শিশুকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এই নিয়ে সর্বমোট এই ঘটনায় 5 জন নিহত এবং 25 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাদের কাছে এই পর্যন্ত তথ্য রয়েছে। সোয়া, খুবই মর্মান্তিক একটি ঘটনা মুন্না। আমরা আবার আপনার সঙ্গে যোগ দিয়ে পরবর্তী আপডেট জানার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে।